সব থেকে যে ডিসিপ্লিন বেশি ভঙ্গ করে সেই ডিসিপ্লিন কমিটির, যে পার্টির হয়ে কিছু করে না সেই আবার কোঅর্ডিনেটর হয়েছে। তো এটাই আমাদের দুর্ভাগ্য। তিনি মুখ খুললেই বিতর্ক, তিনি মুখ খুললেই শিরোনাম। সমালোচকেরা বলেন সংবাদ মাধ্যমে ভেসে থাকার জন্যই বারবার এমনটা করে থাকেন ভরতপুরের তৃণমূল বিধায়ক। বিগত লোকসভা নির্বাচনে বহরমপুরে ইউসুফ পাঠানকে প্রার্থী করার বিরোধিতা করে বিতর্ক সৃষ্টি করেছিলেন হুমায়ুন কবির। পরে অবশ্য ঢোক গিলতে বাধ্য হন তিনি। সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উপমুখ্যমন্ত্রী ও পুলিশ মন্ত্রী করার পক্ষে সওয়াল করে বিতর্ক সৃষ্টি করেছেন হুমায়ুন। তার মন্তব্যের পরে হুমায়ুনকে পাল্টা আক্রমণ করেছিলেন ফিরহাদ হাকিম, কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা। সোমবার কালীঘাটে তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠক বসে, যেখানে ত্রিস্তরীয় শৃঙ্খলা রক্ষা কমিটি গড়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবুও বেপরোয়া হুমায়ুন। মমতা বন্দ্যোপাধ্যায় কিছু স্বার্থান্বেষীর ঘেরা টোপে রয়েছেন, মন্তব্য হুমায়ুনের। পাশাপাশি ফিরহাদ কল্যাণকে পাল্টা আক্রমণ করলেন তৃণমূল বিধায়ক। মমতা বন্দ্যোপাধ্যায়ের আশপাশে যারা স্বার্থান্বেষীরা বসে আছে তারা কতদিন টিকে থাকবে সেটা দেখতে হবে। যে কল্যাণ ব্যানার্জি বলেছে, ববি হাকিম বলেছে, আমাদের কথার কোনো গুরুত্ব নেই। তো আমাদেরকে বিধানসভার সদস্য, আমি বিধানসভার ভিতরে যদি ডেকোরাম মেনটেন করে চলি, তাহলে এখানে পরিষদীয় মন্ত্রী আমাকে শোকজ করতে পারবে না, আমাকে এখানে বিধানসভার চিফ হুইপ এখানে কোনো শোকজ করতে পারবে না। পারবে কি? আপনারা বলুন, আপনারা সাংবাদিক পারবেন আইনত। আমি তো সেখানে কিছু বলছি না, কিন্তু বাইরে আমার মুখ বন্ধ করা যাবে না। যেহেতু তোমরা খাচ্ছ, তোমরা লুটছো, তোমাদের হাতে ঘা লাগবে। হুমায়ুন কবির খায়ও না, লুটেও না। দলের প্রভাবশালীদের বিরুদ্ধে মুখ খোলে প্রাণনাশের আশঙ্কাও প্রকাশ করেছেন হুমায়ুন কবির। আমি আশঙ্কা করছি এই ধরনের প্রভাবশালীদের মদতে আমি মুর্শিদাবাদে বেঁচে নাও থাকতে পারি, মার্ডারও হয়ে যেতে পারে। প্রয়োজন হলে নিরাপত্তার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে আবেদন করতে পারেন হুমায়ুন, মন্তব্য রাজ্যের বিরোধী দলনেতার। ভারতীয় জনতা পার্টি বা নরেন্দ্র মোদীজি বা অমিত শাহজি তারা চায় রাজনৈতিক লোকরা যে বর্ণের হোক, যে ধর্মের হোক, যে দলেরই হোক, তারা সবাই সুস্থভাবে গণতান্ত্রিকভাবে রাজনীতি করুক। হায়দ্রাবাদের এমপি সিকিউরিটি প্রোভাইডেড বাই দি সেন্ট্রাল গভর্নমেন্ট, আমাদের আইএসএফ এর এমপি সিকিউরিটি প্রোভাইডেড বাই দি সেন্ট্রাল গভর্নমেন্ট। হাইকোর্টে যান, নইলে অমিত শাহজিকে লিখুন সেন্ট্রাল ফোর্সের জন্য। ওনাকে আমি পরামর্শ করবো যে আপনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে লিখুন, নইলে কলকাতা হাইকোর্টে যান, যেমন নৌশাদ ভাই গেছিল। অনাবশ্যক অনভিপ্রেত মন্তব্য করা থেকে দলের নেতা কর্মীদের বিরত থাকা উচিত বলেই মত প্রকাশ করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। এই ধরনের কোনো মন্তব্য তার করা উচিত না, অনভিপ্রেত। এই অবাঞ্ছিত বিতর্কগুলোকে টেনে আনা কোনো অবস্থাতেই সমর্থন করি না। উনি বিধায়ক, উনি দলের নেতা, ওনার যদি কোনো বক্তব্য থাকে দলের যথাযথ নেতৃত্বের কাছে উনি সেগুলো বলার যথেষ্ট সুযোগ এবং অধিকার তার রয়েছে। তার বদলে এই বাজার গরম করার কোনো অর্থ হয় না। সাংসদ, বিধায়ক ও দলের অন্যান্য নেতাকর্মী আলাদা আলাদা করে তিনটে শৃঙ্খলা রক্ষা কমিটি গড়েছে দল। কিন্তু হুমায়ুন কবিরদের মতো বিতর্কিত নেতাদের মুখে আদৌ লাগাম পরানো যাবে কি? নিউজ টাইম।